আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 23শে পৌষ 6 রজব 7 জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। বগুড়ার শিবগঞ্জে সরকারিভাবে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কেন্দ্রে ওএমএস উদ্বোধন করা হয়েছে। গতকাল শিবগঞ্জ উপজেলা সদরের শিশু পার্ক ও বগিলাবাড়ি এলাকায় পৃথক দুটি স্থানে এই বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুণ্ডু, রূপসী ফ্লাওয়ার রাইস অ্যান্ড পুষ্টি মিলের সিনিয়র জিএম জাহাঙ্গীর হোসেন, জিএম শাহাদাত হোসেন, জিএম আমিরুল ইসলাম, ডিলার ফয়সাল হোসেন। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, খোলা বাজারে চাল ও আটা সপ্তাহে 5 দিন নির্ধারিত মূল্যে এই কেন্দ্র দুটিতে বিক্রয় করা হবে। খাদ্যপণ্য মূল্য নিয়ন্ত্রণে খোলা বাজারে সরকারি চাল ও আটা বিক্রির এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে। নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারওয়ার। সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, চেকপোস্ট পরিচালনা ও অন্যান্য পুলিশিং কার্যক্রমের গতিশীলতা পর্যালোচনা করা হয়। এছাড়া মাদক, চুরি, ছিনতাই, শহরের যানজট নিরসন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কর্মকর্তারা দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ সকল স্তরের পুলিশ সদস্য ও সিভিল প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাজীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক বলেন, বিজ্ঞান সচেতনতা সৃষ্টি, শিশু কিশোর ও তরুণদের মধ্যে প্রযুক্তিগত উদ্ভাবনী চেতনা বিকাশের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতা সহ সারা দেশে সংগঠিত সকল হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। শেখ হাসিনা সহ খুনের দায়ে অভিযুক্ত কাউকে ছাড় দেয়া যাবে না। গতকাল নাটোর শহরতলির তেবাড়িয়াহাটে ছাত্রদল নেতা রাকিব ও স্বেচ্ছাসেবক দল নেতা রায়হানের 10ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু আরও বলেন, দেশের আওয়ামী বিরোধী সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করতে হবে, সকলে মিলেমিশে দেশ গঠন করতে হবে। আগামী দিনে সকলে মিলে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে। সেই সরকারের অধীনে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। সেই সরকার এই দেশের সকল হত্যা ও অন্যায়ের বিচার করবে। পরে সাবেক উপমন্ত্রী দুলু 1000 শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল আমান্ত ফুটবল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শামসুজ্জোহা খান। সম্মেলনে আগামী 2 বছরের জন্য শিহাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আলহাজ নওশাদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলামকে নির্বাচিত করে 81 সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়। পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আলামিন হোসেন, পত্নীতলা থানা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। নাটোরের নলডাঙ্গায় অধিক দামে সার বিক্রি ও মজুতের অপরাধে ভ্রাম্যমাণ আদালত 2 সার ব্যবসায়ীকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে। গতকাল ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান।
গুদামজাতকরণের মাধ্যমে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অধিক দামে সার বিক্রি করা হচ্ছে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় নলডাঙ্গা বাজারে সার ব্যবসায়ী আক্তার হোসেন এবং নাসির উদ্দিনকে 25,000 টাকা করে মোট 50,000 টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কিসওয়ার হোসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:50 এবং সূর্যাস্ত সন্ধে 5:32। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।